সবাইকে অভিবাদন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সমতল অবস্থানে অর্থাৎ ফ্ল্যাট পজিশনে একটি 6 মিলিমিটার মোটা কাস্ট আয়রন প্লেটে একটি সিঙ্গেল ভি বাট জয়েন্ট তৈরি করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে তোমরা এই কাজগুলি করতে সক্ষম হবে। কাস্ট আয়রন প্লেটের এজেস অর্থাৎ প্রান্তগুলি প্রস্তুত করা, প্লেটটি সেট করা এবং ট্যাক ওয়েল্ড করা, প্লেটগুলি ওয়েল্ডিং করার আগে প্রিহিট করা এবং জয়েন্টের ওয়েল্ডিং শেষ হওয়ার পর পোস্ট হিট করা, ইলেকট্রোড নির্বাচন করা এবং কারেন্ট সেট করা, ক্র্যাক তৈরি হতে না দিয়ে প্রথম রুট রান তথা দ্বিতীয় এবং তৃতীয় রান ডিপোজিট করা, বিটসগুলি পিনিং করে অর্থাৎ বল পিন হ্যামার দিয়ে সামান্য ট্যাপ করে স্ট্রেস রিলিফ করা এবং স্ল্যাগ বের করা, জয়েন্টের ডিফেক্টস পরীক্ষা করা। এসো এটা প্র্যাকটিক্যালি করার জন্য এই সকল সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ করি। অ্যাঙ্গেল ফাইন্ডার, স্ক্রাইবার, সি ক্ল্যাম্প 150 মিলিমিটার, পোর্টেবল গ্রাইন্ডিং মেশিন, welding machine, low hydrogen electrode, metal brush, ball peen hammer, thermochock। ধাপ 1, প্রদত্ত ডাইমেনশন অনুযায়ী 6 মিলিমিটার থিক কাস্ট আয়রনের 2টি টুকরো প্রস্তুত করো। ধাপ 2, গ্রাইন্ডিং বা ফাইলিং করে প্রান্তগুলিতে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে বেভেল তৈরি করো এবং রুট ফেসের ডাইমেনশন 1.5 মিলিমিটার মেনটেন করো। কাস্ট আয়রন ওয়ার্ক পিসের প্রান্তে একটি 30 ডিগ্রি অ্যাঙ্গেল পরিমাপ করার জন্য একটি প্রোটেক্টর বা একটি অ্যাঙ্গেল ফাইন্ডার ব্যবহার করো। যে প্রান্তটি বেভেল করতে চাও তার পুরো দৈর্ঘ্য বরাবর অ্যাঙ্গেলটি একই রকমভাবে মেনটেন করো। কাস্ট আয়রন প্লেটের সারফেসে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করার জন্য একটি পেন্সিল বা স্ক্রাইবার ব্যবহার করে লাইন আঁকো। লাইন এমনভাবে আঁকো যাতে গ্রাইন্ডিং করার সময়টা পরিষ্কারভাবে দেখা যায়। কাস্ট আয়রন ওয়ার্ক পিস ঠিকভাবে শক্ত করে সি ক্ল্যাম্প দিয়ে ক্ল্যাম্প করে ওয়ার্ক বেঞ্চের ওপর রাখো যাতে গ্রাইন্ডিং করার সময় তা নাড়াচড়া না করে। এবার গ্রাইন্ডারটি চালু করো এবং 2 হাত দিয়ে শক্ত করে ধরো। কাস্ট আয়রন প্লেটের ওপর আঁকা 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাইনের ওপর গ্রাইন্ডিং হুইলটি পজিশন করো। যে অ্যাঙ্গেল তৈরি করতে চাও, যেমন এই ক্ষেত্রে 30 ডিগ্রি, সেই অ্যাঙ্গেল মেনটেন করার জন্য হিসাব মতো গ্রাইন্ডারটি টিল্ট করো অর্থাৎ কাট করে ধরো। গ্রাইন্ডিং হুইলে মৃদু এবং সমান চাপ প্রয়োগ করে ধীরে ধীরে উপাদান অপসারণের জন্য চিহ্নিত লাইন বরাবর গ্রাইন্ডিং হুইলটি সরানো জারি রাখুন। খুব বেশি চাপ দেওয়া এড়িয়ে চলো, কারণ অত্যধিক চাপ কাস্ট আয়রন বা গ্রাইন্ডিং হুইলকে অতিরিক্ত গরম করতে বা ক্ষতি করতে পারে। গ্রাইন্ডার হুইলটিকে ক্রমাগতভাবে গ্রাইন্ডিং করতে করতে সরাতে থাকো যাতে কোনো জায়গা বেশি গরম না হয়ে যায় এবং এইভাবে স্মুথ ও একই রকম সমান বেভেল তৈরি করো। মাঝে মাঝে গ্রাইন্ডিং করা বন্ধ করো এবং প্রোটেক্টর বা অ্যাঙ্গেল ফাইন্ডার ব্যবহার করে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করার জন্য বেভেলটি চেক করো। ধাপ 2, একই রকমভাবে অন্য কাস্ট আয়রন পিসের প্রান্তে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের বেভেল তৈরি করো। ধাপ 3, 2.5 মিলিমিটার রুট গ্যাপ মেনটেন করে প্লেটগুলিকে ফ্ল্যাট পজিশনে অর্থাৎ সমতল অবস্থায় অ্যালাইন করে রাখো। ধাপ 4, 3.15 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট এবং E7016 বা E7018 নম্বরের লো হাইড্রোজেন টাইপ ইলেকট্রোড ব্যবহার করো। ডিসিইপি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ পোলারিটি ব্যবহার করো। ইলেকট্রোড কেবল ওয়েল্ডিং মেশিনের পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করো।
ধাপ 5 প্রয়োজনীয় নিরাপত্তা সতর্কতা অনুসরণ করো। ধাপ 6 একটি অক্সি অ্যাসিটিলিন টর্চ ব্যবহার করে কাঁচটিকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করো এবং একটি থার্মোচক ব্যবহার করে টেম্পারেচার চেক করো। লো হাইড্রোজেন ইলেকট্রোড ব্যবহার করে উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করো। ধাপ 7 ট্যাক ওয়েল্ড করা জয়েন্টকে সমতল অবস্থাতে রাখো। ধাপ 8 3.15 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট লো হাইড্রোজেন ইলেকট্রোড ব্যবহার করো এবং রুট পেনিট্রেশন নিশ্চিত করে রুট রান ডিপোজিট করো। ধাপ 9 রুট রান পরিষ্কার করো। উইভিং এবং ডিগিং টেকনিক ব্যবহার করে দ্বিতীয় এবং তৃতীয় রান ডিপোজিট করো। ধাপ 10 সর্বনিম্ন ইন্টারপাস টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করো এবং প্রতিটি রানের পর ইন্টারনাল স্ট্রেস কনসেন্ট্রেশন রিমুভ করো। প্রয়োজনে কাঁচটি গরম করার পরে এটিকে শুকনো বালি বা ছাই দিয়ে ঢেকে দাও যাতে এটা ধীরে ধীরে ঠান্ডা হতে পারে। ওয়েল্ডিং পরিষ্কার করো এবং ক্র্যাক, সঠিক ফিউশন এবং অন্যান্য সারফেস ডিফেক্টগুলির জন্য এটা পরীক্ষা করো। স্কিল সিকোয়েন্স কাস্ট আয়রন প্লেটে সিঙ্গল উইভ বাট জয়েন্ট তৈরি করা। উদ্দেশ্য এটি একটি কাস্ট আয়রন প্লেটে একটি সিঙ্গল উইভ বাট জয়েন্ট প্রস্তুত করতে এবং ওয়েল্ড করতে সাহায্য করবে। এজেসগুলিতে বেভেল তৈরি করা। 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে প্রান্তগুলিতে মেশিনিং বা ফাইলিং করে বিভেল তৈরি করো। রুট ফেস 1.5 মিলিমিটার মেনটেন করো। শার্প এজ অ্যাভয়েড করো কারণ সাবধানে কাজ না করলে শার্প এজগুলি কেটে বেরিয়ে যেতে পারে। সেট করা এবং ট্যাক ওয়েল্ড করা কাঁচটিকে সমতল অবস্থানে সমান্তরাল অর্থাৎ ফ্ল্যাট পজিশনে প্যারালাল রাখো এবং 2.5 মিলিমিটার রুট গ্যাপ মেনটেন করে রাখো। একটি অক্সি অ্যাসিটিলিন ফ্লেম ব্যবহার করে কাঁচটি 300 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করো। থার্মোচক ব্যবহার করে তাপমাত্রা পরীক্ষা করো এবং উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করো। রান ডিপোজিট করা 3.15 ডায়ামিটার বিশিষ্ট একটি লো হাইড্রোজেন ইলেকট্রোড সিলেক্ট করো এবং ডিসি-ইপি পোলারিটি রেখে কারেন্ট সেট করো। কারেন্ট 130 থেকে 140 অ্যাম্পিয়ার্সের মধ্যে সেট করো। ইলেকট্রোড অ্যাঙ্গেল 80 ডিগ্রি মেনটেন করে ওয়েল্ডিং করা লাইন বরাবর মধ্যম অর্থাৎ মিডিয়াম আর্ক লেন্থ মেনটেন করে রুট রান ডিপোজিট করো। যথাযথ ফিউশন, পর্যাপ্ত অনুপ্রবেশ অর্থাৎ পেনিট্রেশন এবং কোয়ালিটি ওয়েল্ডিং নিশ্চিত করার জন্য ওয়েল্ডিং করার সময় লং আর্ক এড়ানো একান্তই অপরিহার্য। একটি লং আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়াতে এই সকল সমস্যা উৎপন্ন করতে পারে, যেমন ল্যাক অফ ফিউশন অর্থাৎ যথাযথ ফিউশন না হওয়া, ইনকমপ্লিট পেনিট্রেশন অর্থাৎ অসম্পূর্ণ অনুপ্রবেশ এবং একটি দুর্বল ওয়েল্ড বিট তৈরি করা ইত্যাদি। একটি ওয়্যার ব্রাশ ব্যবহার করে রুট রান পরিষ্কার করো। একটি 3.15 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট ইলেকট্রোড নিয়ে সামান্য উইভিং মোশন টেকনিক ব্যবহার করে এবং ওয়েল্ডিং লাইনের সাথে 80 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে দ্বিতীয় রানটি ডিপোজিট করো। একটি ডিগিং অ্যাকশন দিয়ে ইলেকট্রোডটি সরিয়ে নাও। যেহেতু কাস্ট আয়রনের তরলতা অর্থাৎ ফ্লুইডিটি কম, তাই গলিত ধাতুকে জয়েন্টের মধ্যে সহজে প্রবাহিত করার জন্য ইলেকট্রোডটিকে একটি ডিগিং অ্যাকশন দিতে হয়। একটি ওয়্যার ব্রাশ দিয়ে দ্বিতীয় রান পরিষ্কার করো। 3.15 মিলিমিটার ডায়ামিটারের ইলেকট্রোড নিয়ে এবং সামান্য উইভিং মোশন টেকনিক ব্যবহার করে তৃতীয় রান ডিপোজিট করো। ওয়েল্ড লাইনে ইলেকট্রোডটি 80 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো এবং অভ্যন্তরীণ চাপ অপসারণের জন্য বল পিন হ্যামার দিয়ে ওয়েল্ডেড বিটকে পিন করো অর্থাৎ ধীরে ধীরে ট্যাপ করো। প্রিহিটিং এর তাপমাত্রায় জবটিকে গরম করো অর্থাৎ পোস্ট হিট করো।
জগটি শুকনো বালি বা ছাইয়ের নিচে রাখুন এবং ধীরে ধীরে ঠান্ডা হতে। একটি ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডমেন্ট পরিষ্কার করুন। কাস্ট আয়রন জয়েন্টে ক্র্যাক এড়াতে লো হাইড্রোজেন ইলেকট্রোডের ব্যবহার এবং প্রিহিটিং, পোস্ট হিটিং, পিনিং এবং স্লো কুলিং অপরিহার্য। ওয়েল্ডস ইন্সপেক্ট করো। সঠিক ফিউশন, ক্র্যাক এবং অন্যান্য সারফেস ডিফেক্টসগুলি ইন্সপেক্ট করো। রিক্যাপ: এখনো পর্যন্ত আমরা এই ভিডিওতে এই সকল বিষয় আলোচনা করেছি, যেমন কিভাবে এজেস অর্থাৎ প্রান্তগুলি প্রস্তুত করতে হয়, কাস্ট আয়রন প্লেট সেট করতে হয় এবং ট্যাক ওয়েল্ড করতে হয় ইত্যাদি। প্লেটগুলিকে প্রিহিট করা এবং জয়েন্টকে পোস্ট হিট করা। প্রথম রুট রান, দ্বিতীয় রান এবং তৃতীয় রান ডিপোজিট করা এবং ক্র্যাক যাতে তৈরি না হয় তার জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা। বিটগুলি পিনিং করে অর্থাৎ ছোট বল পিন হ্যামার দিয়ে হালকা ট্যাপিং করে স্ট্রেস রিলিভ করা। জয়েন্টগুলিতে ডিফেক্টস ইত্যাদি পরিদর্শন করা অর্থাৎ ইন্সপেক্ট করা। এই ভিডিওটি দেখিবার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করি তোমরা তোমাদের প্রশিক্ষকের সাহায্যে এই কাজটি প্র্যাকটিক্যালি করো। হ্যাপি লার্নিং।